চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার শাহরাস্তি ড্রিম সিটি ওয়াকওয়ে বর্তমানে ওই অঞ্চলের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত এই ওয়াকওয়েটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম পরিবেশের জন্য ভ্রমণ পিপাসুদের নজর কেড়েছে। আপনার যদি এই ওয়াকওয়ে নিয়ে কোনো বিশেষ গল্প বা অভিজ্ঞতার প্রয়োজন হয়, তবে আমি এটি সম্পর্কে কিছু মূল দিক তুলে ধরছি। ১. প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য। নদীর পাড় ঘেঁষে তৈরি করা এই দীর্ঘ ওয়াকওয়েতে হাঁটতে হাঁটতে নদীর শীতল বাতাস পাওয়া যায়। বিশেষ করে সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য অত্যন্ত চমৎকার হয়। নদীর শান্ত পানি আর ওপারের সবুজ গ্রাম মিলে এক অন্যরকম প্রশান্তি তৈরি করে। ২. আড্ডার প্রাণকেন্দ্র। বসার জন্য পর্যাপ্ত বেঞ্চ এবং সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা থাকায় স্থানীয় তরুণ-তরুণী এবং পরিবারগুলোর কাছে এটি আড্ডার প্রধান জায়গায় পরিণত হয়েছে। রাতে যখন ল্যাম্পপোস্টের আলো নদীতে প্রতিফলিত হয়, তখন এর সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যায়। ৩. বিনোদন ও সেলফি জোন। দর্শনার্থীদের জন্য এটি এখন সেরা সেলফি জোন। সুন্দরভাবে সাজানো এই হাঁটার পথটি ফটোগ্রাফির জন্য দারুণ। এছাড়া নদীর পাড়ে নৌকায় ঘোরার ব্যবস্থাও রয়েছে, যা ভ্রমণকে আরও আনন্দদায়ক করে তোলে। সেরা সময় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা এখানে কাটানোর জন্য সবচেয়ে ভালো। খাবার ওয়াকওয়ের আশেপাশে ছোটখাটো অনেক স্টল রয়েছে, যেখানে চা নাস্তা বা ঝালমুড়ি উপভোগ করা যায়। শাহরাস্তি ওয়াকওয়ের প্রধান আকর্ষণ হল এর দুই ধারের প্রাকৃতিক সৌন্দর্য। ডাকাতিয়া নদীর শান্ত পানি আর নদীর ওপর বয়ে যাওয়া হিমেল হাওয়া মুহূর্তেই মানুষের ক্লান্তি ধুয়ে দেয়। বিশেষ করে পড়ন্ত বিকেলে যখন সূর্যের আলো নদীর বুকে পড়ে ঝিলমিল করে, তখন মনে হয় যেন কোনো শিল্পী তার ক্যানভাসে সোনা ছড়িয়ে দিয়েছেন। এই ওয়াকওয়েটি এখন তরুণ-তরুণী থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠদের মিলনমেলায় পরিণত হয়েছে। সকালের গল্প ভোরে শরীর সচেতন মানুষরা এখানে হাঁটতে আসেন। ভোরের কুয়াশা আর পাখিদের কিচিরমিচির তাদের দিনের শুরুটা করে দেয় সতেজ। বিকেলের আড্ডা বিকেলে বন্ধুরা মিলে দল বেঁধে আড্ডা দেয়। কেউ গিটার নিয়ে গান ধরে, আবার কেউ নদীর পাড়ে বসে বাদাম চিবাতে চিবাতে পুরনো স্মৃতি রোমন্থন করে। আলোকসজ্জা ও রাতের সৌন্দর্য সন্ধ্যার পর ওয়াকওয়েটি যেন এক মায়াবী রূপ ধারণ করে। ল্যাম্প পোস্টের হলুদ আর সাদা আলো যখন পানির ওপর প্রতিফলিত হয়, তখন এক অদ্ভুত রোম্যান্টিক পরিবেশ তৈরি হয়। অনেকেই রাতের এই রূপ দেখতে দূরদূরান্ত থেকে শাহরাস্তিতে ছুটে আসেন। এই ওয়াকওয়েটি নির্মাণের ফলে স্থানীয় ছোট ছোট উদ্যোক্তার জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। নদীর পাড়ে গড়ে উঠেছে ছোট ছোট দোকান, ফুচকা চটপটির স্টল আর চায়ের টং। এই ওয়াকওয়েটি শুধু পর্যটনই বাড়ায়নি, বরং স্থানীয় মানুষের জীবনযাত্রায় এক নতুন গতির সঞ্চার করেছে। সারকথা, শাহরাস্তি ওয়াকওয়ে কেবল ইট পাথরের কোনো স্থাপনা নয়, এটি শাহরাস্তিবাসীর জন্য এক প্রশান্তির নিঃশ্বাস ফেলার জায়গা। নদীর কলতান আর খোলা আকাশের নিচে এখানে এলে যে কেউ কিছুক্ষণের জন্য হলেও নাগরিক ব্যস্ততা ভুলে প্রকৃতির সাথে মিশে যেতে পারেন। আপনি কি শাহরাস্তি ওয়াকওয়ের কোনো নির্দিষ্ট তথ্য, যেমন যাতায়াত ব্যবস্থা বা বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছেন? চট করে জানিয়ে দিন।